আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। অনেকেই আমাকে ফোন করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন, তারা মিউচুয়াল ফান্ড করতে চান, কিন্তু মিউচুয়াল ফান্ডটা কীভাবে করবেন বা এখানটা কোনো রিস্ক আছে কি না, বা এটা করতে গেলে আমাদের কোন কোন দিকে লক্ষ্য দিতে হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমাকে তারা হোয়াটসঅ্যাপ করছেন এবং আমরা ফোন করছেন বা জানতে চাইছেন। সেই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এলাম। আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড এবং চান, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এটা কিন্তু আজ খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আমরা যখনই করব, আমাদের কিন্তু প্রথমেই মাথায় আসে কী বলুন তো, যে আমার টাকাটা কোথায় নষ্ট হয়ে যাবে বা আমি হয়তো লস হয়ে যাবে। যেহেতু এটা শেয়ার মার্কেটের সাথে লিঙ্কড, শেয়ার মার্কেটের সময় আমাদের প্রত্যেকে একটা ভীতিভাব আছে। আমরা সিনেমা বা বিভিন্ন জায়গায় গল্প পড়েছি যে শেয়ার মার্কেটে গিয়ে লস হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। এসব নিয়ে আমাদের মাথার মধ্যে কিন্তু একটা ভুল একটা চিন্তাভাবনা আমাদের রয়ে গেছে। আপনাদেরকে একটা কথা আমি বলছি যে আপনি যদি ভারতবর্ষের যত মিউচুয়াল ফান্ড আছে এবং যত স্কিম আছে, তার মধ্যে সবচেয়ে খারাপ মিউচুয়াল ফান্ড এবং সবচেয়ে খারাপ ফাউন্ডেশন যদি আপনি চয়েস করে থাকেন এবং সেখানে যদি আপনি 7 থেকে 8 বছর আপনার টাকা জমা রাখেন, তাহলে আপনার ব্যাংক এফডির থেকে কিন্তু আপনার রিটার্নটা বেশি আসবে এবং এটা মিনিমাম আসবে কিন্তু 10%। এটা কিন্তু মনে রাখবেন। সুতরাং আপনার এই ধারণাটা মাথা থেকে উড়িয়ে দিন যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে যে আপনার লস হয়, এইটা মাথা থেকে সরিয়ে দিন। আসুন আমরা এবারে আরেকটু এগোচ্ছি। আর যদি আপনি সঠিক ফান্ড চয়েস করতে পারেন এবং আপনি যদি কোনো কারো কাছ থেকে গাইডেন্স নিয়ে বা কোনো এক্সপার্টের কাছ থেকে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিয়ে আপনি যদি ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনার 22 থেকে 25% আপনার রিটার্ন তো পাবেনই। এমনকি এই যে কিছুদিন আগে দেখুন কিছু সেক্টরাল ফান্ড আছে, এমন কিছু ফান্ড আছে যেখানে ইনভেস্ট করেছে এবারে স্মল ক্যাপ ফান্ডে 1 বছরের রিটার্ন দিয়েছে মোর দ্যান 60%। ইভেন এমন অনেক সেক্টরাল ফান্ড ছিল, যেমন ডিফেন্স সেক্টর, পিসু সেক্টর, কিছুদিন আগে ঘটে গেল 1 বছরের মধ্যে রিটার্ন দিয়েছে প্রায় 100%, 70 to 100% রিটার্ন পাওয়া গেছে। হ্যাঁ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই রিটার্নটাও কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া যায়। সুতরাং এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আজকে আপনাদেরকে আমি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিছু গাইডলাইন্স দেব, সেগুলো শুনবেন। আমি ধরে নিচ্ছি যে মিউচুয়াল ফান্ডটা কী এইটুকুনি কনসেপ্ট আপনাদের আছে। যদি সেইটুকুনিও না থাকে, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তাহলে সেটাকে নিয়ে আরেকটা ভিডিও করব। আরেকটা কথা বলে রাখি, যারা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে চান, তাদেরকে আমি বলবো যে আপনারা যখন শেয়ার মার্কেট সম্বন্ধে আপনার যদি নলেজ না থাকে, তাহলে আপনারা নলেজটা নিন, কোনো জায়গায় ট্রেডিং ক্লাস করুন এবং আপনারা কি করবেন, পার্টলি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করুন এবং পার্টলি আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। এখন দেখুন, আমি যে রিস্ক নেই বলছি তার কারণ হচ্ছে, দেখুন আজকের গভর্নমেন্ট কনসার্ন, যেমন ধরুন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু আজকের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। এবার ধরুন আমাদের যে গভর্নমেন্টের পেনশন স্কিম আছে, যেটা এনপিএস স্কিম, সেই টাকাটা কোথায় যায়, কোথা থেকে আপনাকে রিটার্নটা দেবে? তারা কিন্তু শেয়ার মার্কেট থেকে তারা রিটার্নটা দিচ্ছে। সুতরাং শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমাদের মধ্যে যে ভীতি আছে, তার কারণ হচ্ছে আমাদের সেখানে নলেজটা নেই বলে। আপনি যদি নলেজ গেইন করে থাকেন এবং নলেজ থাকে, এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কারণ আমাদের গভর্নমেন্টে যত স্কিম আছে, তারা কিন্তু সবাই শেয়ার মার্কেট থেকেই তারা টাকাটা ইনভেস্ট করছে এবং সেই রিটার্নটাই কিন্তু আমার পাবলিককে তারা দিচ্ছে। তাহলে আমরা এবারে ভিডিওর মূল পর্বে যাচ্ছি। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি বলি, আমার এই চ্যানেলটার নাম হচ্ছে দত্ত অসীম চ্যানেল। আমি অসীম কুমার দত্ত। আপনারা যদি আমরা ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধুবান্ধবকে যারা ইন্টারেস্টেড আছেন মার্কেট সম্বন্ধে, তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9432363608, এখানে লেখা আছে, এইটাকে আপনারা দেখে নেবেন। আর আরেকটা খুব আনন্দের সংবাদ, যে অনেকেই দেখতে পাচ্ছি শেয়ার মার্কেট সম্বন্ধে ইন্টারেস্ট তারা
দেখাচ্ছে এবং তারা বলছে ট্রেনিং ক্লাস চালু করার জন্য। সেজন্য আমি খুব শিগগিরই ট্রেনিং ক্লাস চালু করছি। আপনারা যারা শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে চান, আমরা এই ট্রেনিং ক্লাসে জয়েন করতে চান, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবেন। আমি সমস্ত হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে থাকি এবং আপনাদের এই সম্বন্ধে আর যদি কোনো বক্তব্য থাকে আপনারা কমেন্টও করতে পারেন। আমি সমস্ত কমেন্ট পড়ি এবং সমস্ত কমেন্টে আমি উত্তর দিই। আসুন তার কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, এই ভিডিওতে একটা বোনাস টিপস দেওয়া হচ্ছে যে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে করে আমরা আজকে আলোচনা করছি। আজকে ভিডিওর শেষে আমি দুখানা ফান্ডের নাম বলবো যেটা আমার খুব পছন্দের ফান্ড এবং আমারও সেখানে ইনভেস্টমেন্ট আছে এবং এই ফান্ডটা খুবই ভালো ফান্ড। আপনারা এই ফান্ডটা ইনভেস্ট করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা নিজেরা কিন্তু বুঝে জেনে ইনভেস্ট করবেন। একটা কথা মাথায় রাখবেন যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক অ্যান্ড রিড all relevant documents carefully before your investment. প্রথমেই প্রশ্ন আসবে কি, প্রথম পয়েন্টটা হচ্ছে যে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। আমি খুব সংক্ষেপে বলছি, যদি আপনাদের এই সম্বন্ধে ডিটেলস জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করবেন। মিউচুয়াল ফান্ডটা হচ্ছে, এরা করছে কি মিউচুয়াল ফান্ড, অর্থাৎ মিউচুয়ালি একটা ফান্ড ক্রিয়েট করছে। সমস্ত আমার আপনার এরকম আরও 10 জন 15 জন 20 জন করতে করতে হাজারে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাটা দিয়ে তারা করছে কি একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে তারা ইনভেস্ট করছে। এটা আপনার স্টকেও করতে পারে, এটা বন্ডও করতে পারে এবং এটা আরও অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে তারা ইনভেস্ট করতে পারে। অর্থাৎ আজকে যদি আপনি একটা দামি শেয়ার কিনতে চান, তখন আপনি একটা শেয়ার কিনতে যাচ্ছেন যে শেয়ারটা একটা পেজ ইন্ডাস্ট্রিজ ধরুন যে একটা শেয়ারের দাম প্রায় 38 থেকে 40 হাজার টাকা। এই আপনার অত টাকা আপনার নেই বা আপনি অত টাকা ইনভেস্ট করতে চাইছেন না, সেখানে আপনি করলেন কি, আপনি এখানে হয়তো 1000 টাকা ইনভেস্ট করলেন, কিন্তু তার মধ্যে একটা পার্সেন্টেজ কিন্তু আপনার ওই পেজ ইন্ডাস্ট্রিজ আপনার আজকে ইনভেস্ট হয়ে গেল। অর্থাৎ আপনার যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা দিয়ে কিন্তু 20-25টা কোম্পানিতে ওটাকে ভাগ ভাগ করে তারা ইনভেস্ট করে দিচ্ছে। সুতরাং আপনাকে এখানে নিজেকে কোনো রিস্ক দিতে হচ্ছে না। এবং এই মিউচুয়াল ফান্ডটা কারা করে না, যারা প্রফেশনাল যারা আছে, তারা ওয়েল প্রফেশনালিস্ট, তারা কি করছে না, যে সমস্ত ফান্ড ম্যানেজাররা আছে তারা এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ এবং তারা অভিজ্ঞতার মাধ্যমে তারা এই সমস্ত টাকা ইনভেস্ট করে এবং সেখান থেকে যে টাকাটা ইনকাম হয় বা আর্ন হয়, কিছু তাদের খরচ খরচা বা কমিশন ইত্যাদি রেখে বাকি টাকাটা তারা ইনভেস্টারদের কাছে তারা প্রদান করে। মোটামুটি এইটা হচ্ছে খুব সংক্ষেপে বলতে গেলে এইটুকুনি। এবং এটাকে বিশদভাবে যদি আপনারা আরও শুনতে চান আমাকে জানালে আমি পরবর্তীকালে আরেকটা ভিডিও বানিয়ে বলে দেবো। দ্বিতীয় পয়েন্টটা আসছে যে সেটিং ইয়োর ফাইন্যান্সিয়াল গোল। অর্থাৎ যখনই আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন আপনার কিন্তু একটা গোল থাকবে। কীরকম গোল থাকবে? ধরুন কোনো সন্তান আছে, তাদের এডুকেশনের জন্য, হায়ার এডুকেশনের জন্য পয়সা লাগবে, আপনি সেখানে একটা স্কিম করলেন, বা তাদের বিবাহের জন্য করলেন, বা আপনার ধরুন রিটায়ারমেন্টের জন্য আপনি একখানা ফাইন্যান্সিয়াল প্ল্যান করলেন, বা আপনার ধরুন একটা বাড়ি করবেন, বাড়ির জন্য একটা করলেন, বা আপনি একটা গাড়ি কিনবেন, গাড়ির জন্য করলেন, বা আপনি কোনো জায়গায় ফরেন ট্যুরে যাবেন, অনেক খরচা হবে, তার জন্য একটা করলেন। অর্থাৎ আপনার একটা ফাইন্যান্সিয়াল গোল ঠিক করতে হবে। আমি যখনই কাউকে বলি যে আপনার ফাইন্যান্সিয়াল গোল কি ইনভেস্ট করার জন্য, সে বলে না আমার কোনো গোল নেই, আমার জাস্ট কিছু ইন্টারেস্ট বেশি পেলেই হলো। না, এটা কিন্তু ঠিক না। কারণ আপনাকে ফাইন্যান্সিয়াল গোলটা এই জন্যই ঠিক করতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল গোলের উপরেই কিন্তু আপনার ফান্ড সিলেকশনটা হবে। অর্থাৎ আপনি কত বছরের জন্য করতে চান তার উপরে নির্ভর করবে আপনার ফান্ড সিলেকশনটা, এবং ফান্ড সিলেকশন কত বছরের জন্য করবেন এবং আপনার রিস্ক অ্যাপিটাইট কি, এই সমস্ত নিয়েই কিন্তু আপনার ফান্ড সিলেকশন হবে। সেই জন্য প্রথম আপনার যে মাথায় চিন্তাটা আসবে যে আপনি কি জন্য মিউচুয়াল ফান্ডটা করছেন। অর্থাৎ আপনার মিউচুয়াল ফান্ড করাটার এখানে যে আপনার কষ্টার্জিত টাকাটা আপনি ইনভেস্ট করবেন তার উদ্দেশ্যটা কি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সিলেক্টিং দ্য রাইট মিউচুয়াল ফান্ডস। কারণটা কি? কারণ ধরুন আমাদের দেশে বর্তমানে 44টা ফান্ড হাউস আছে। আমাদের মিউচুয়াল ফান্ড হাউস আছে কটা? 44টা। তার মধ্যে ফান্ড আছে কটা? প্রায় আপনার 2,500 আমাদের বর্তমানে মিউচুয়াল ফান্ড আছে। এবং এখানে আমাদের আমাদের ভারতবর্ষে যে নাগরিকরা আছে তাদের কটা ফোলিও জানেন? ফোলিও বলতে যে মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট বলে, ফোলিও হচ্ছে আপনার 8.5 crores
18.5 কোটি আজকে আমাদের মিউচুয়াল ফান্ডের আমাদের কি আছে ফলিও আছে। আপনাকে আরও একটা কারণে এই মিউচুয়াল ফান্ডটা চয়েস করতে হবে। তার কারণ হচ্ছে আপনার রিস্ক টলারেন্স কী, আপনার ফাইন্যান্সিয়াল গোল কী, আর আপনার ইনভেস্টমেন্ট হরাইজন কী, এবং দেখতে হবে কি না সেই ফান্ডের কনসিস্টেন্ট পারফরমেন্সটা আছে কি না, আর কি দেখতে হবে না লো এক্সপেন্স রেশিও আছে কি না। এই সমস্তগুলোকে ডেটাগুলোকে দেখে তবে কিন্তু আপনাকে একটা ফান্ড চয়েস করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ডাইভার্সিফিকেশান অফ ইউর ইনভেস্টমেন্ট। অর্থাৎ কি মিউচুয়াল ফান্ডে কিন্তু বিভিন্ন ধরনের স্কিম আছে, যেমন ধরুন ইকুইটি আছে, ডেট আছে, হাইব্রিড ফান্ড আছে। ইকুইটির মধ্যে আবার লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে, মাইক্রো ক্যাপ আছে। এই জন্য বিভিন্ন যে আমাদের ফান্ডগুলো আছে এর মধ্যে আমাদের ডাইভার্সিফাই করতে হবে। এবং ডাইভার্সিফাই কেন করতে হবে না আপনার রিস্কটাকে আপনাকে ডাইভার্সিফাই করার জন্য। অর্থাৎ আপনার যে ফান্ডটা হবে এটা আপনার ওয়েল ব্যালেন্সড ফান্ড হবে। আপনার কিছু থাকবে আপনার হাই রিস্কের জন্য, কিছু থাকবে মিডিয়াম রিস্কের জন্য, কিছু থাকবে লো রিস্কের জন্য। এই জন্য আপনাকে ফান্ডটাকে ডাইভার্সিফাই করতে হবে। ডাইভার্সিফাই করার আরেকটা কারণ হচ্ছে যে আপনার প্রফিটটাকে বাড়ানোর জন্য, এবং আপনার মার্কেটে যে ভোলাটিলিটি আছে সে মার্কেট কন্ডিশন যে চেঞ্জ হচ্ছে তার উপরে বেস করে আপনার কিছু ফান্ড সিলেকশন, এরকম বিভিন্ন কারণের জন্য এই আমাদের ফান্ড সিলেকশনটা ফান্ডটাকে ডাইভার্সিফাই করা আমাদের খুব প্রয়োজন। 5 নম্বর আসছে কি এসআইপি। এই এসআইপি কথাটা আপনারা সবাই শুনে থাকবেন। অর্থাৎ এসআইপির পুরো ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ আপনি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাকা দিচ্ছেন এবং সেটা একটা লং পিরিয়ডের জন্য দিচ্ছেন। তাতে হচ্ছে কি না আপনার যে মার্কেট যে চেঞ্জ হচ্ছে, মার্কেটের যে ভোলাটিলিটি তার সাথে এটা লড়তে পারছে। অর্থাৎ মার্কেট যখন উপরে থাকছে তখন আপনি ইনভেস্ট করছেন, যখন মাঝামাঝি অবস্থা আছে তখন আপনি ইনভেস্ট করছেন, আবার যখন তলায় পড়ে আছে তখন আপনি ইনভেস্ট করছেন। অর্থাৎ আপনার অল ইন অ্যাভারেজ একটা আপনার মার্কেটটাকে এটাকে কন্ট্রোল করছে, আপনার মার্কেট চেঞ্জিংটাকে। সেই জন্য আপনার রিস্কটাকে অনেক বেশি কমে যাচ্ছে এবং আপনার রিটার্নটা কিন্তু অনেকটা বেশি হবে। সুতরাং এসআইপি হচ্ছে সব থেকে একটা হেল্পফুল ইনস্ট্রুমেন্ট ফর মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। 6 নম্বর পয়েন্ট আসছে যে আপনার রিব্যালেন্সিং ইউর পোর্টফোলিও। অর্থাৎ কারণটা কি না আপনি শুধু রিব্যালেন্সিংই করবেন না, রিব্যালেন্সিংয়ের সাথে আপনি মনিটরিংটা করবেন। অর্থাৎ আপনার যে পোর্টফোলিওটা আছে আপনি ইনভেস্ট করে বসে থাকলেন তা কিন্তু করবেন না, আপনি প্রত্যেক দিন আপনি এটাকে মনিটর করবেন। অর্থাৎ মার্কেট যে কন্ডিশনটা হচ্ছে অনেক সময় তখন এটা কেন করতে হবে, ধরুন আপনার একটা ম্যাক্সিমাম প্রফিট হয়ে গেছে, হয়তো সেখান থেকে হয়তো মার্কেটটা ওখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা ওখান থেকে হয়তো সেই সেক্টরটা হয়তো আপনার আর পারফর্ম করবে না সেজন্য, এবং আপনার ম্যাক্সিমাম প্রফিটটা হয়ে গেছে, তখন আপনি করবেন কি না প্রফিটটাকে বুক করবেন। প্রফিটটা বুক করে আবার সেই টাকাটাকে আপনি অন্য জায়গায় ইনভেস্ট করবেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনার প্রফেশনাল গাইড লাগবে, এবং সেই প্রফেশনাল যে গাইডেন্স আছে সেই আপনাকে বলে দেবে যে আপনার কখন এটাকে আপনাকে সেল করতে হবে বা প্রফিট বুক করতে হবে এবং আরেক জায়গায় এটাকে ইনভেস্ট করতে হবে। এইটা হচ্ছে সম্পূর্ণ আপনাকে একজন প্রফেশনাল গাইড বলে দেবে। অথবা আপনি করতে করতে আপনার দেখবেন আপনার আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন বা শেয়ার মার্কেট সম্বন্ধে আপনার একটু নলেজ থাকে, আপনি নিজেও এটাকে আপনি মোটামুটি মনিটর করে আপনি নিজে গাইড করতে পারবেন। 7 নম্বর এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে অবশ্যই আপনি করবেন কি না সিকিং অ্যাডভাইস ফ্রম আপনার প্রফেশনাল এক্সপার্ট। অর্থাৎ আপনি একজন প্রফেশনাল এক্সপার্টের কাছ থেকে আপনি যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছ থেকে আপনি করবেন কি অবশ্যই একটা অ্যাডভাইস নেবেন যে কী ধরনের ফান্ডে আপনার ইনভেস্ট করা উচিত বা কী ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করবেন, অথবা আপনি করবেন কি যে কখন আপনি এটাকে প্রফিটটাকে বুক করবেন। এর জন্য কিন্তু আপনি আগে থেকেই বলে দিচ্ছি কোনো মিউচুয়াল ফান্ড এজেন্টের কাছে যাবেন না বা ডিস্ট্রিবিউটারের কাছে যাবেন না বা কোনো ব্যাংকে গিয়ে করবেন না, তাহলে আপনাকে তারা করবে কি রেগুলার ফান্ডে করে দেবে। আপনি করবেন সবসময় ইনভেস্টমেন্ট ডাইরেক্ট ফান্ডে, কারণ রেগুলার আর ডাইরেক্ট মধ্যে কিন্তু 1.5 থেকে 2% প্রায় পার্থক্য থাকে, কিন্তু এই সামান্য পার্সেন্টেজটার জন্য কিন্তু ইন দ্য লং রান আপনার বেশ কয়েক লক্ষ টাকা আপনার কিন্তু লাভটা কমে যাবে। শুধু আপনি ডাইরেক্ট ফান্ডে আপনি ইনভেস্ট করবেন, কিন্তু আপনি করবেন কি কোনো প্রফেশনাল অ্যাডভাইসার যারা আছে তাকে সামান্য কিছু ফিস দিয়ে আপনি কিন্তু ওয়ান টাইম ফিস দিয়ে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। তাতে করে দেখুন আমরা অনেক সময় হয় কি আমরা সামান্য ফিস দিতে চাই না, হয়তো আমার দরকার কিন্তু আমি ফিসটা দিতে চাই না। আপনার ডাক্তার দেখাতে গেলে ফিস দিই, আপনার যে কোনো ব্যাপারে আমরা যদি কোনো গাইডেন্স নিই আমরা সেখানে আমরা ফিস দিই, কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারে যখন আমরা ইনভেস্ট করতে যাই আমরা ফিস দিই না, আমরা এটাকে মনে করি একটা এক্সট্রা খরচা। এটা কিন্তু আপনার একটু
এক্সট্রা খরচা নেয়, বরং এইটা আপনার খুবই দরকারি খরচা। কারণ যে খরচাটা আপনি করবেন, আপনি দেখা হয়তো 5,000 টাকা কি 10,000 টাকা ফিস দিলেন, সে কিন্তু আপনাকে 50,000 টাকা ইনকাম করে দেবে এক্সট্রা। এইটা সবসময় মাথায় রাখবেন। শুধু ফিস দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। ফিস দিয়ে আপনি যদি কোনো এক্সপার্টের কাছ থেকে আপনি হেল্প নেন, সেটা কিন্তু আপনার ফান্ডটাকে বা আপনার রিটার্নটাকে কিন্তু সবসময় বাড়িয়ে দেবে। হ্যাঁ, সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে জন্য আপনারা হয়তো অনেকেই অপেক্ষা করে আছেন, যে আজকে যে দুটো বোনাস টিপস বলেছিলাম, আজ দুটো ফান্ডের নাম আমি বলবো, যে ফান্ডে আমার নিজস্ব ইনভেস্টমেন্ট আছে বা এখানে আমি যথেষ্ট ভালো রিটার্ন পেয়েছি বা পাচ্ছি বা আগামী দিনেও পাবো মনে করছি। তার মধ্যে একটা ফান্ড হচ্ছে প্রোডাক্ট পারেক ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড, সেকেন্ডটা হচ্ছে HDFC ব্যালেন্স অ্যাডভান্টেজ ডাইরেক্ট গ্রোথ ফান্ড। অর্থাৎ এই দুটো ফান্ডের মধ্যে আপনি যদি কম রিস্ক আপনি নিতে চান, তাহলে অবশ্যই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে করবেন। আর যদি সামান্য একটু বেশি রিস্ক নিয়ে বেশি রিটার্ন পেতে চান, তাহলে অবশ্যই প্রোডাক্ট পারেক ফ্লেক্সি ক্যাপ ফান্ডে করবেন। তাহলে আজকে বেশি ভিডিও বাড়াবো না। আপনারা আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন, এবং এরপরেও আপনাদের যা যা জানতে ইচ্ছা করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। অথবা যদি আপনারা আরেকটা ভিডিও চান, আপনারা বলবেন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান, তাহলে যে ভিডিওটা আমি আপনাদেরকে ভবিষ্যতে একটা তৈরি করে দেবো। তাহলে আজকের আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বাড়াবো না। নমস্কার।